হ্যাঁ ওই দিকটাই তো আমরা তো ওই রোডে যে জঙ্গল দিয়ে আসলাম না। হ্যাঁ পাচ্ছেন এখানে কি পরিমাণ হরিণ আছে আপনারা একটু ভালোভাবে দেখাবো, আমি ফোকাস করছি ক্যামেরায়। What's up guys, it's your boy MD Hafiz and come back to another vlog video. তো রাইট নাও আমরা এখন আছি এটা কি বলছে আলিপুরদুয়ার। সো এখান থেকে আমরা যাব আর কি ভুটান। তো আমরা সবাই মিলে আছি, আমার সাথে আছে মুসলিম ভাই, তারপর আছে দিলর ভাই, তারপর আছে তারপর আছে অরুণ ভাই। তো আমরা সবাই মিলে যাব। তো চলো সবাই, তো চলো ভুটানে গিয়ে দেখা হচ্ছে একদম, ভুটানে গিয়ে দেখা হচ্ছে একদম। তো গাইজ আমরা এখন ভুটান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রাস্তাটি হচ্ছে মানে এখান দিয়ে অনেক সময় হাতি কিন্তু পারাপার হয়, তাই এই রাস্তায় মাঝে মধ্যে কিন্তু লেখা আছে এলিফ্যান্ট জোন, মানে কখনো কখনো হাতি রাস্তার মাঝেও চলে আসে। নতুন কথা হচ্ছে এটা প্রোডাকশন হবে। Welcome to Bhutan. इमिग्रेशन चल रहा है अभी हम लोग सब खड़ा है, ये हमारा गैंग है, सब खड़ा है एक साथ इमिग्रेशन लाइन में। तो चलिए देखते हैं आगे में क्या हो रहा है। ভুটান এমন একটি দেশ যে দেশের চারদিকে দুইটি দেশ আছে, দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ইন্ডিয়া, উত্তরে চায়না। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের জনসংখ্যা প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ বসবাস করে। এখানকার সরকারি ভাষা হচ্ছে জংখা। এই দেশটি একটি রাজতন্ত্র ও গণতন্ত্র মিলিয়ে চলা দেশ। আনুষ্ঠানিকভাবে ভুটান রাষ্ট্র হলো দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট রাষ্ট্র। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় দ্রুক ইউল বা বর্জ্য ড্রাগনের দেশ নামে ডাকে। দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটান উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বী উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। তো গাইজ তোমরা যে এখন ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নাম হচ্ছে আমোচো ব্রিজ, যেটি 2005 সালে দিকে গুরুত্বপূর্ণ সামোতসে ফোয়েন্টসোলিং মহাসড়ক সংযোগের নির্মাণ কাজ শুরু হয়। ভুটানের বর্তমান রাজা হলেন জিগমি কেসার ন্যাগেল ওয়াংচুক।
এখানের এই দেশের প্রায় 70% এলাকা বনভূমি, যা জিএনএইচ নামে সুখের সূচক দিয়ে দেশের উন্নতি মাপে, শুধু অর্থ দিয়ে নয়। এখানকার পর্যটন, ভুটানে অনেক সুন্দর পাহাড়, মাঠ ও প্রকৃতি আছে। সবচেয়ে বিখ্যাত জায়গা টাইগার নেস্ট মনস্টারি, পাহাড়ের গায়ে ঝুলে থাকা বিখ্যাত মঠ। এই হচ্ছে চায়ের বাগান, দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আপনি যদি বাড়ি থেকে না বের হন, পৃথিবী যে কতটা সৌন্দর্যময় আপনি বুঝতে পারবেন না। তো অতএব আপনাদেরকে বলা হচ্ছে যে একবার বাড়ি থেকে বেরিয়ে পুরো দেশটাকে ঘুরে দেখুন। এই পৃথিবী সৌন্দর্যময়, কি সৌন্দর্যময় সেটা দেখুন। ভারতের সাথে সম্পর্ক, ভুটান ও ভারতের সম্পর্ক খুব ভালো। ভারত থেকে অনেক মানুষ ভুটানে ঘুরতে যায়। এখানে কি পরিমাণে হরিণ আছে আপনারাকে একটু ভালোভাবে দেখাবো, আমি ফোকাস করছি ক্যামেরায়। তো চলুন দেখতে থাকুন। হরিণ দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু ফোকাস করে দেখাবো। এই তো অনেকগুলি হরিণ একসাথে আছে। তো গাইস, ভিডিওটা ঠিক আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্লগে। ততক্ষণ চ্যানেলটির পাশে থাকো এবং সাথে থাকো। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুকে ফলো না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে চ্যানেলটির পাশে থাকবে, যাতে সবার আগে ভিডিও তুমি দেখতে পাও। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।